আপনি একজন নার্স, প্রতিদিন অসুস্থ মানুষের চিকিৎসা করেন। হঠাৎ আপনার একদিন জ্বর আসে, তারপর মাথা ঘোরে, কয়েকদিনের মধ্যেই আপনি হসপিটালে আইসিইউতে। একদম ঠিক শুনেছেন, এটি কোনো কল্পনা নয়। এই ঘটনা ঘটছে এখন পশ্চিমবঙ্গে। উত্তর 24 পরগনায় একটি প্রাইভেট হাসপাতালে কর্মরত দুজন নার্স এখন নিপা ভাইরাসে আক্রান্ত। একজন 22 বছরের যুবক এবং অন্যজন 25 বছরের মহিলা। আরও ভয়ঙ্কর হচ্ছে এখানে এই দুজন গত কয়েকদিন ধরে 120 জন মানুষের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন। এবং আপনার শুনে হয়তো দুঃখ হবে যে এই দুজন নার্সের মধ্যে একজন এখন কোমায় চলে গেছেন। একদম ঠিক শুনেছেন, এই নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা হয়তো 4 থেকে 14 দিনের মধ্যে মারা যান, হয়তো কোমায় চলে যায়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে যে কোনো নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তির 4 থেকে 14 দিনের মধ্যে মৃত্যু হতে পারে। আর এই মৃত্যুর সংখ্যা 45% থেকে 75% অবধি হতে পারে। মানে আপনি বুঝতে পারছেন, যদি 100টা মানুষের নিপা ভাইরাস হয়ে থাকে তার মধ্যে 45 থেকে 75 জনের মৃত্যু হতে পারে। আর এই জন্য এই ভিডিওটি আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি শুধু নিজের মধ্যে রাখবেন না, যতটা সম্ভব শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার হয়তো অন্য একজনের জীবন বাঁচাতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নিপা ভাইরাস আসলে কি, এই ভাইরাস কিভাবে এসেছে, এই ভাইরাস কিভাবে ছড়াতে পারে, কি কি ধ্যান রাখতে হবে এই ভাইরাস যাতে আপনার ঘর অবধি না চলে আসে। আবারও বলছি, এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক, সেই জন্যই রাজ্য সরকার একদম অ্যালার্ট মোডে চলে এসেছেন। রাজ্যে যত রকমের মেডিকেল কলেজ আছে, সমস্ত মেডিকেল কলেজের মধ্যে এর ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করা হয়েছে। এর জন্য আলাদা করে আইসিইউ চেম্বার বানানো হচ্ছে, 68টা বেড দিয়ে জেনারেল বেড তৈরি করা হচ্ছে, এমনকি ভেন্টিলেটরও বানানো হচ্ছে। এবং আপনাকে বলি, রাজ্যের মধ্যে সমস্ত মেডিকেল কলেজের মধ্যে নিপা ভাইরাসের টেস্ট ল্যাব বানানো হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে সিমটমস তো আমি আপনাদের বলবোই। এই সিমটমসের মধ্যে যদি কোনোটা সন্দেহ আপনার হয়, আপনি বাড়িতে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে আপনি নিকটবর্তী যে কোনো মেডিকেল কলেজে গিয়ে আপনার টেস্ট করাতে পারেন। আর যদি কনফার্ম হয় নিপা ভাইরাস, তাহলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দিন। সো বন্ধুরা, আমি রোহন, আপনারা দেখছেন মিস্টার এক্স গাইডের বাংলা। ভিডিওর শুরুতেই একটু পেছনে যাচ্ছি ইতিহাসে। 2001 সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 66টি নিপা ভাইরাস কেস ধরা পড়েছিল, যার মধ্যে 45 জনের মৃত্যু হয়েছিল। আর যদি রিসেন্টের কথা বলি, তাহলে 2023 আর 2024-এর মধ্যে কেরালার মধ্যে অনেক কয়টা নিপা ভাইরাস সংক্রান্ত রোগীদের দেখা গেছে। আবার নিপা ভাইরাস ফিরে এসেছে। ইতিহাস কি বলছে? নিপা ভাইরাস ফিরে এলে সময় দেয় না, মানে আপনাকে কোনো ওয়ার্নিং দেবে না। চলুন এবার দেখা যাক নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ যে ভাইরাস প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে আসে সেই ভাইরাস হলো জুনোটিক ভাইরাস। এর মূল বাহক হলো ফল খেকো বাদুড়। একদম ঠিক শুনেছেন, যেসব বাদুড়েরা ফল খায় রাত্রেবেলা। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে বাদুড়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যে বাদুড়কে আমরা হয়তো দেখতেও পাই না, সেই ভাইরাস আমাদের মধ্যে কি করে এলো। তাহলে শুনুন, যেসব ফল কোনো গাছ থেকে সরাসরি পাড়া হয়, বের করা হয় কোনো রস হিসেবে, সেই সব ফল থেকে, রস থেকে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে। একদমই ঠিক শুনেছেন। সামনেই মকর সংক্রান্তি পার হয়েছে, আর তার মধ্যে খেজুর গুড় কত বিখ্যাত, কত দোকানে না পাওয়া যায়, আর খেতে কত না সুস্বাদু, সেটা আপনি হয়তো নিশ্চয়ই জানেন। এবার খেজুর গুড় ভেবে দেখুন তো কিভাবে এক্সট্রাক্ট করা হয়। খেজুরের গাছ থাকে, তার মধ্যে একটা হাঁড়িকে ঝোলানো হয়, আর সেই খেজুরের রস রাত্রেবেলা একদম পড়তে থাকে, আর সেটি সকালে বিক্রি করা হয় খেজুর গুড় হিসাবে, তাই তো? এবার ভেবে দেখুন তো, রাত্রেবেলা কোনো বাদুড় যদি এসে সেই সুস্বাদু মিষ্টি রস যদি পান করে, আর সেই সময় সেই ভাইরাস যদি খেজুর গুড়ের মধ্যে চলে আসে, তাহলে এটি কি খুব কঠিন সেই ভাইরাস আমার আর আপনার শরীরে আসা? কারণ আমরা তো এই খেজুর গুড়কে বাজার থেকে সরাসরি কিনে এনে আমাদের বাচ্চাদের খাওয়াই, নিজেরা খাই। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ভাইরাস আমাদের মধ্যে আসতে পারে। এবার বুঝে নিই আমরা যে এই ভাইরাস কোনো মানুষের যদি হয়, তাহলে সেই মানুষ থেকে অন্য মানুষের কিভাবে হতে পারে। ধরুন কোনো মানুষের নিপা ভাইরাস হয়েছে, এই নিপা ভাইরাস খুব কাছাকাছি থাকলে, সংস্পর্শে আসলে, রোগীর লালা, থুতু, প্রস্রাবের সংস্পর্শে আসলে, রোগীর সেবা করার সময় এই সব জিনিসের সংস্পর্শে আসলে এই ভাইরাস আপনার শরীরের মধ্যেও প্রবেশ করতে একদমই দেরি করবে না। তাহলে এর উপসর্গ কি, কখন আপনি সতর্ক হবে? এই ভাইরাস সংক্রমিত মানুষের 4 থেকে 14 দিনের মধ্যে এই কয়েকটি লক্ষণ দেখা যায়, যেগুলি আপনি বুঝতে পারবেন নিপা ভাইরাস হতে পারে। নট কনফার্ম, কারণ হচ্ছে এর সিমটমস খুবই অদৃশ্যজনক, মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার নিপা ভাইরাস হয়েছে। তাহলে চলুন তাড়াতাড়ি জেনে নিই এর সিমটমস কি কি। শুরুতে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, কাশি, বমি, গোটা শরীরে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, এগুলি হচ্ছে প্রথম লক্ষণ। এরপরে মাথা ব্যথা, খিঁচুনি, বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং কোমা পর্যন্ত চলে যাওয়া। অনেক ক্ষেত্রে দেখা গেছে রোগী দ্রুত গুরুতর অবস্থায় পৌঁছে গেছে। তাই আবারও বলছি, এই ভাইরাসকে কখনোই হালকাতে নেবেন না। এবার যদি কথা বলি পরীক্ষা এবং চিকিৎসা, তাহলে এই কয়েকটি যে সিমটমস বললাম,
যার মধ্যে যদি একটাও সন্দেহ আপনার হয়, আপনি নিকটবর্তী সঙ্গে যে কোনো মেডিকেল কলেজে গিয়ে আপনি বলবেন আপনার নিপা ভাইরাসের সন্দেহ আছে। ওনারা নিজেরাই আপনার একটি টেস্ট করবেন, যেটি হচ্ছে RT-PCR টেস্ট। এই টেস্ট করলে ধরা পড়ে যাবে যে আপনার নিপা ভাইরাস আছে কিনা। রাজ্যের সমস্ত মেডিকেলে, আমি আবারও বলছি, উপলব্ধ হয়ে গেছে এই টেস্ট। তো সঙ্গে আপনি গিয়ে আপনার সন্দেহকে দূর করুন, এবং যদি ধরা পড়ে নিপা ভাইরাস তাহলে কি করতে হবে, সঙ্গে চিকিৎসা শুরু করে দিতে হবে। কারণ এই ভাইরাস আপনাকে কোনো ওয়ার্নিং দেয় না, পুরো খেয়ে ফেলে। আপনাকে এখানে ভয় দেখাতে চাই না, কিন্তু আমি একটা কথা বলে রাখি, নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই, আর না কোনো নির্দিষ্ট ভ্যাকসিন আছে। সিমটমসের ওপর ভিত্তি করে এর চিকিৎসা করা হয়ে থাকে। শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্টের দ্বারা এটির সাথে লড়াই করা যাচ্ছে। তাহলে এই ডেঞ্জারাস নিপা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার উপায় কি? কয়েকটি উপায় আপনাকে বলছি, মন দিয়ে নিশ্চয়ই শুনবেন। সর্বপ্রথম, আপনি যে কোনো খাবার খাওয়ার আগে আপনার হাতকে যথেষ্ট ভালোভাবে হ্যান্ড ওয়াশ করুন। দ্বিতীয়ত হচ্ছে, কোনো রকমের পড়ে থাকা বা অর্ধেক কাটা ফল খাবেন না। আর তৃতীয় হচ্ছে, খেজুর গুড় বা খেজুর গুড়ের মতো যে কোনো জিনিস যেটি একদমই প্রাকৃতিকভাবে গাছ থেকে এক্সট্র্যাক্ট করা হয়, এরকম জাতীয় খাবার এড়িয়ে চলুন, এবং বাদুড় এবং শূকর জাতীয় প্রাণী থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। ভিড়কে সমস্ত এড়িয়ে চলুন, এবং করোনার মতো আবারও মাস্ক ব্যবহার করা শুরু করুন। দেখুন, এটা সত্যি কথা যে নিপা ভাইরাস খুব বেশি দেখা যায় না, কিন্তু যদি কারো নিপা ভাইরাস হয়ে থাকে তাকে কোনো ওয়ার্নিংও দেয় না, এবং যে মানুষের নিপা ভাইরাস হয় তার সাথে তার পরিবারকেও সেটি ভুগতে হয়। এটি নিশ্চয়ই মনে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনার কাছে একটাই আমার রিকোয়েস্ট, ভয় নয়, সচেতনা ছড়ান। এই ভিডিওটি যতটা পারেন আপনি একে অপরের মধ্যে, যত ফ্রেন্ড সার্কেল আছে, যত বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্যামিলি গ্রুপ আছে, শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার করা ভিডিও অন্যদের জীবন বাঁচাতে পারে। এবং চ্যানেলে যদি আপনি আমাদের নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন পরবর্তী ভিডিওদের জন্য। তাহলে চলুন বন্ধুরা, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে সুস্থ রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ভিডিওতে।